হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য কোর্সটা একটু সহজ করে দেই। যারা একবারে নতুন আছেন, আমরা শেখাবো হচ্ছে এখানে ফিগমা ফাইল থেকে কিভাবে এলিমেন্টরে দিয়ে ওয়েবসাইটটা কনভার্ট করা যায় এবং সেম টু সেম ডিজাইনটিও হবে এবং প্রফেশনাল পিক্সেল পারফেক্ট সবকিছু করা যায়। এর আগে আপনারা যারা এলিমেন্টরের এর পূর্বের ভার্সন যেটা ছিল মানে 2020-22 সালে যে ভার্সনটা ছিল ফ্লেক্সবক্স আসার আগে, ওইটা শেখার জন্য আমার এই যে যাদেরকে প্লে লিস্টটা শেয়ার করছি শুধু তারাই দেখতে পাবেন। আপনারা এতে অবশ্যই আপনার শেয়ার শেয়ার করছে। প্লে লিস্টের শুরু থেকে এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল এই কয়েকটা ভিডিও দেখলেই কন্টেনার ইন্টারসেকশন ব্যবহার করে কিভাবে করতে হয় এটা এটা শিখাইছি। কিন্তু এখন ফ্লেক্স বক্স চলে আসছে, এটা এনভায়রনমেন্ট অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তবে যারা নতুন শিখবেন এখন, এদেরকে যে আমি সাজেশন দিচ্ছি আমার এই ভিডিওতে শুরু করেন। তবে শুরু করার আগে যেহেতু আমি সবকিছু কভার করব না, কারণ অনেকেই অনেক ডিটেলস এই দিকে আলোচনা করছে, তাই যেহেতু সবার জন্যই করা, আপনারা যারা নতুন তারা সর্বপ্রথম এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু সেট আপ, কিছু বিষয় দেখানো হয়েছে। এই ভিডিওটা দেখবেন, দেখার পরে স্কিপ করে আমরা ডাইরেক্ট চলে আসতে পারেন হচ্ছে এলিমেন্টর ফ্লেক্সবক্স কন্টেনার সেটিং 2023, এই ভিডিওটাতে চলে আসতে পারেন। এই ভিডিওতে চলে আসলে এরপরে এলিমেন্টর ফ্লেক্সবক্স কন্টেনার এটা দেখতে পারেন। আর এই আরেকটা বিষয় হচ্ছে, এটা তো ডিজাইনের পার্ট, ডিজাইনের ভিডিও ছিল হচ্ছে এতটুকু পর্যন্ত, 6 নম্বর ভিডিও পর্যন্ত। এবার 7 নম্বর সিঙ্গেল পোস্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন, আর্কাইভ পেজ ডিজাইন, এই তিনটা ভিডিও হচ্ছে ডাইনামিক বিষয়, ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য। এই তিনটা বিষয় আসলে এই ফাংশনালিটি বিষয়, তো এখানে কন্টেনার আর ওই ডিজাইন টিজাইন ওটা কোনো ফ্যাক্টর না। এই ভিডিওগুলো আপনি দেখবেন, কয়টা হচ্ছে পরে দেখবেন। আগে হচ্ছে বেসিক ডিজাইনটা শিখে শেষ করবেন, এটা হচ্ছে বিষয়। তা আমার সর্বপ্রথম বলতেছি, আমার এই ভিডিওটা শুরু করে দেখার আগে আপনারা এই ভিডিওটা যারা না দেখেন না তারা এটা দেখে নেবেন, 1 নম্বর ভিডিওটা। এরপর হচ্ছে 10 নম্বর ভিডিওটা দেখবেন, এরপর হচ্ছে 11 নম্বর ভিডিওটা দেখবেন, দেন 12 নম্বর ভিডিও এখন যেটা তৈরি করতেছি এই ভিডিওটা দেখা শুরু করবেন। আহ, তাহলে আমার কথাগুলো ক্লিয়ার, সবকিছু বুঝতে পারবেন আশা করি। আমরা এলিমেন্টর ফ্লেক্স বক্স অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে কন্টেনার ইন্টারসেকশন, যেটা ইন্টারসেকশনে অনেক কিছু অনেক জটিল, অনেক কঠিন ভাবে আমরা তৈরি করতাম। এর আগে দেখাইছি একটা বিষয় করতে গেলে অনেক ঝামেলা ছিল। এখন আর বিষয়টা অনেক সহজ হয়ে গেছে, আমরা কমপ্লেক্স জটিল জটিল ডিজাইন গুলো করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। আহ, আচ্ছা, আমি ইনস্ট্রাকশনটা বড় না করে জাস্ট সিম্পলি বোঝানো ট্রাই করি। আমি আগে মানুষকে লেআউট কনসেপ্ট, মানে আপনার এই যে একটা ফিগমা ডিজাইন ক্লায়েন্ট পাঠাইছে, এই ফিগমা ডিজাইনটা আমি কিভাবে তৈরি করলে যত ওয়েবসাইট আছে, মানে আমার যত ডিভাইস আছে, আমরা ম্যাকবুক বলেন, 2K ডিসপ্লে বলেন, 3K ডিসপ্লে, 4K ডিসপ্লে বলেন, আর হচ্ছে ফুল এইচডি বলেন, 1920 হোক, 1440 হোক, যত ডিভাইস হোক, এমনকি মোবাইল ট্যাবলেট, সব ডিভাইস যাতে ডিজাইনটা সুন্দর থাকে, ওইটা মাথায় রেখে আমাদের ডিজাইন করতে হবে। এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের ডিজাইনটা যেন পারফেক্টলি হয়, পিক্সেল পারফেক্ট হয়। এবং এটা আমরা দেখবো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এইটার যে আর্টবোর্ড, আমরা এই সম্পূর্ণ বিষয়টাকে আর্টবোর্ড বলি। এই আর্টবোর্ডের উইথ মানে এই পাশে যেটা এই উইথটা হচ্ছে 1920। এবং এটার যে মিডিলে যে কন্টেনার বলি আমরা কোনটা, এই যে বরাবর একটা মিডিলে গ্যাপ, এই পাশে একটা গ্যাপ ছেড়ে দিছে, এই পাশে গ্যাপ ছেড়ে দিছে, মিডিলে কন্টেন্ট গুলো আছে, এটাকে বলি আমরা কন্টেনার। কন্টেনারের উইথ হচ্ছে 1180। আমরা এটা ডিফল্ট, ওই যে আমার পুরো ভিডিওতে আমি গ্লোবাল স্টাইল কিভাবে এটা চেঞ্জ করতে হয়, ওটা করতে হয়, এই বিষয়গুলো দেখাইছি, এই বিষয়টা নতুন করে দেখাবো না। আর এই টাইপোগ্রাফি গুলাও কিভাবে তৈরি করতে হয় এটাও দেখাইছি, যে আমরা কিভাবে কমন নিয়ে নিয়ে টাইপোগ্রাফি তৈরি করতে পারি। আমার 1 নম্বর ভিডিওতে এটা পাবেন। উম এই টাইপোগ্রাফি, তারপরে এই কালার, গ্লোবাল স্টাইল কিভাবে করতে হয়, সব যে এ টু জেড আমার ওই জাস্ট 3টা ভিডিও দেখলে আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আসবেন হচ্ছে ডিজাইন কনসেপ্ট। আমরা এই ডিজাইনটা দেখে, আমার আমার জন্য ডিজাইনটা দেখে মাথা মাথা চলে আসছে এই ডিজাইনটা কিভাবে কিভাবে করব। এই ডিজাইনটা এই মাথা মাথা এটা আসতে হবে, এটা একদিনে আসবে না। এটা আমরা যারা নতুন ওদেরকে, কারণ ডিজাইন তো আমি এই ডিজাইনটা বুঝাই দিলাম, এই ডিজাইনটা এভাবে করতে হবে। নতুন একটা ডিজাইন আসবে, এই ডিজাইন তো নতুন ডিজাইনটা তো এটার মতো হবে না, এটা আলাদা ব্যতিক্রম হবে। এবং ব্যতিক্রম ডিজাইনটা কিভাবে করলে পারফেক্ট হবে, এইটা চিন্তা করার ক্ষমতা তৈরি করতে হবে। ক্ষমতা একদিন আসবে না, আস্তে আস্তে কাজ করতে করতে অভিজ্ঞতা আসবে। এটা সমস্যা নাই, শুরুর দিকে আমরা আপনাদের একটা লোম ভিডিওতে ইনস্ট্রাকশন দিয়ে দেবো। আমি ভিডিওতে জাস্ট বলি, যারা এক্সপার্ট আছেন তারা
মানে যারা এই মোটামুটি লেভেল জানেন, তারা আমার এই ভিডিওটা দেখেই তৈরি করা শুরু করে দিতে পারেন। আমি বলি, একটা ব্রিফ দিই, সাধারণ ব্রিফ। ভিডিওটা একবারে অনেক বড় হবে। আপনারা চাইলে এই যেখানে প্লে করার সময় সেটিং থেকে ইয়ে করা যায়। এখানে তো আমি তো ইয়া ভার্সনে আছি। উম, আমি আছি হচ্ছে, একটা বিষয় দেখি আপনাদেরকে টিক্সও শিখাই দিই। কারণ অনেক সময় ভিডিওগুলো অনেক বড় হয়, যার কারণে অনেকে যারা এই বিষয়গুলো ইতিপূর্বে মানে জেনে গেছেন, তাদের কাছে একটু বিরক্তিকর মনে হতে পারে। তবে আবার আপনারা যদি টেনে দেন তাহলে কিন্তু অনেক কিছু মিস্টেক করবেন। ওই ক্ষেত্রে এই যে প্লে ব্যাক স্পিড নর্মাল আছে, এখান থেকে আমরা যে ফাস্ট করে দিতে পারি, 1.25, 1.5, যাই যেটা দিয়ে আমার কথাগুলো কমফোর্ট ফিল করেন ওইভাবে শুনবেন, তাহলে সময়টা কম লাগবে। আমরা একটা শর্টকাট বুঝাই দিলাম, শিখাই দিলাম। এটা অনেকে জানার কথা, তারপর আমি মনে করে দিলাম। এখান থেকে যাবেন সেটিং, সেটিং থেকে এই যে প্লেব্যাক স্পিড, এখান থেকে জাস্ট বাড়াই দিলে ফাস্ট ভিডিওটা ফাস্ট ফাস্ট আমার কথাগুলো দ্রুত দ্রুত শুনতে পাবেন এবং শর্টকাটে ইয়ে করতে পারেন। আর যারা নতুন আছেন তারা নর্মালিতেই শুনবেন। আমি মোটামুটি স্লো কথা বলার ট্রাই করতেছি। আমি নর্মালি একটু ফাস্ট কথা বলি, তবে এখন ভিডিও করার স্বার্থে যাতে আমরা ক্লিয়ার শুনতে পান, এই কারণে আমি একটু স্লো কথা বলতেছি। আচ্ছা, আমি ইনস্ট্রাকশন এখন এটা দেখি। একটা ওয়েবসাইটের মূল বিষয় হচ্ছে এটা, এটা হচ্ছে হেডার। হেডারটা কিভাবে তৈরি করব? হেডারটা আমরা জাস্ট একটা কন্টেইনার নিব। আমি এখানেও একটা মানে ইয়া দেব, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আহ, বোঝাই, এডিট উইথ Elementor। আমি হেডারটা অলরেডি তৈরি করে ফেলছি, তারপর আমি বলি হেডারটা আপনি কি করে। আমি যে বেসিক বিষয় আছে, এখানে কিছুই নাই। জাস্ট ক্লিক করবেন। এই যে একটা এটাকে বলে আমরা কন্টেনার বলি, মূল প্রধান কন্টেনার বা মূল কন্টেনার। আমরা চাইলে কন্টেনার নামও দিতে পারি। ধরেন এই ই ডি হেড, হেড দিয়ে দিলাম। এরকম আমরা চাইলে নাম নেমিং করতে পারি, তো দরকার নেই, নেমিং করার প্রয়োজন নাই। আমরা জাস্ট এই সিম্পল একটা কন্টেনার নেব, এবং এই কন্টেনারের মধ্যে কি আছে, এখানে একটা আছে, এটা হচ্ছে একটা লোগো। লোগো আমরা ইমেজ হিসাবে নিব, ইমেজ। এইটা হচ্ছে মেনু, ল্যাব মেনু। এটা হচ্ছে বাটন। তো এইটার জন্য আমরা কি করতাম, এটার ভিতরে আবার এইভাবে নিতাম, কন্টেনার নিতাম না। আমরা কেন নিব কন্টেনার? আমাদের এখান থেকে সবকিছু কন্ট্রোল করা যাচ্ছে। আমরা এটার মধ্যে কোনো কন্টেনার নিব না। আহ এটার মধ্যে কন্টেনার না নিয়ে আমরা জাস্ট এটার মধ্যে এই যে একটা ইমেজ নিব, একটা ল্যাব মেনু নেবো, একটা এটা নেবো, এবং মিডিলে যে গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো এইটা এখান থেকে, এবং স্টাইল করব। আশা করি আমি স্টেপ বাই স্টেপ সবই দেখাবো, আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। তো বুঝলাম এটা হচ্ছে কন্টেনার, এবং কন্টেনার ভিতরে কন্টেনার হচ্ছে এই যেখান থেকে যেটা আছে সাব কন্টেনার। আমরা এটাকে বলবো এখন থেকে সাব কন্টেনার। কন্টেনার, সাব কন্টেনার। কন্টেনার বলতে মূল কন্টেনার, আর এটাকে সাব কন্টেনার হিসাবে বলবো, কারণ দুইটার নামই কিন্তু এক। আমরা যখন আপনাকে বলবো তো আপনারা হয়তোবা কনফিউশন সৃষ্টি হবে। এই কারণে একটা প্রফেশনালি আমরা একটা সাব কন্টেনার নাম এখন থেকে ডিক্লেয়ার করলাম, যেটার নাম হচ্ছে সাব কন্টেনার। তাহলে এখন আমরা ডিজাইনের পার্টে চলে যাই। তো আমরা এখানে জাস্ট একটা কন্টেনার নেবো, কন্টেনারের মধ্যে একটা ইমেজ থাকবে, একটা ন্যাব মেনু থাকবে, এবং একটা বাটন থাকবে। এইটা হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশনটা এবার হয়ে যাবে। এরপরে চলে আসবো দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে কি আছে দেখেন, দ্বিতীয় পার্টে আছে হচ্ছে আহ, দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু ওই ইমেজটা এই যে দিকে হালকা শ্যাডো আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু নর্মালি জাস্ট একটা কালার না, এখানে একটা ইমেজ আছে। ইমেজটাকে এটা ছিল হচ্ছে এভাবে, ইমেজ সুন্দর করে কেটে নেব। আমরা চাইলে ইমেজটা শুধুমাত্র এতটুকুর জন্য দিতে পারি। উম ইমেজটা লাইট ওয়েট আছে, আমরা ফুল দিলেও সমস্যা নেই। আর ইমেজের সাথে যেহেতু এইভাবে আছে, তাহলে ইমেজটাকে এইভাবে গ্রুপ করে নেব। এই যে এইটার সাথে এই ইমেজটা গ্রুপ করে নেব, তাহলে বেটার হবে। আর এইটা একটা বিষয় দেখেন, এটা কিন্তু কন্টেনারের মধ্যে আছে আমাদের। আমাদের কন্টেনার বলতে আমাদের বক্সের মধ্যে আছে। 1180 যে বক্স করছি আমরা, এই যে এই বক্সের মধ্যেই আছে টেক্সট গুলা, কিন্তু এই ইমেজটা কিন্তু বক্সের মধ্যে নাই, ইমেজটা কিন্তু বাইরে চলে গেছে। কিন্তু এখানে আমরা যদি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেই, তাহলে ছোট ডিসপ্লেতে যখন আসবে, এই ইমেজটা এই টেক্সটের নিচে চলে যাবে। যার কারণে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখুন দিব না ইমেজটাকে। আলাদা একটা আমরা এই পাশে কি রাখছি, এই পাশে রাখছি হচ্ছে দুইটা কন্টেন্ট, দুইটা কলাম নিব। তো আমরা এটা প্রথম হচ্ছে একটা কন্টেনার নিলাম, প্রধান কন্টেনার। একটা কন্টেনার নেওয়ার পরে আমরা দুইটা সাব কন্টেনার নিব। সাব কন্টেনারের মধ্যে একটা থাকবে হচ্ছে নর্মালি, এইটা থাকবে নর্মাল ওয়েতে থাকবেন সাব কন্টেনার। এবং এইটার যে উইথ আছে, এই উইথটা আমরা কত পাচ্ছি, এই যে এটা পাচ্ছি হচ্ছে আমরা 620। এখানে আমরা কি আগে কোনো পার্সেন্টেজ দিতাম, তো এখন থেকে আমাদের পার্সেন্টেজ দেওয়া লাগবে না।
আমরা সবসময় এই যেখানে আমি বলি এই যে কন্টেনার পাবো, কন্টেনার এখানে নিব, নেওয়ার পরে কন্টেনার ফুল উইথ করে দেবো, ফুল উইথ করে দিয়ে এখান থেকে পিক্সেল দিয়ে দেবো। যত পিক্সেল পাচ্ছি তত পিক্সেলই দিয়ে দেবো। আমাদের পার্সেন্টেজ অঙ্ক টঙ্ক করা লাগবে না। আমরা শুরু থেকে আগে যে ভিডিওগুলো দেখছেন হয়তো আমরা অঙ্ক করে জটিল ভাবে করছে, তো এখন আর ওইটা করা লাগবে না। 620 দিয়ে দিলেই আমাদের পারফেক্টলি হয়ে যাবে। এখান থেকে 620, 620 যেভাবে দিয়ে দিলাম, এরকম বিষয়। এবং আমরা এই পাশে যেটা আছে, এই পাশে এইটাকে আমরা পার্সেন্টেজ করব, কারণ এইটা হচ্ছে আমাদের এর সাথে মানে ডিফারেন্সের সাথে মিলতে হবে। আমরা চাইলে এইটাকে ফুল উইথও করতে পারি, আবার এটা 1920-এর মধ্যেও আটকায় রাখতে পারি। এটা এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা এটাকে ফুল উইথই করার ট্রাই করব। উম, এইটা এই পাশে যে আরেকটা কন্টেনার হবে, আহ, এই পাশে যে ধরেন আরেকটা কন্টেনার নিলাম, এই কন্টেনারটাকে আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা বক্স করি এটা এইভাবে থাকলো, যেভাবে থাকে এটা যে উপর নিচে থাকে, এই কন্টেনারকে আমরা ধরবো, ধরে এখান থেকে আমরা পজিশন অ্যাবসোলুট করে দেবো। দেখেন অ্যাবসোলুট করার পর এইটা এই পাশে চলে আসছে, মানে এটার এই গন্ডির বাইরে রাখে নাই, কন্টেনারের বাইরে মানে বক্সের মধ্যে থাকে নাই, এটা কিন্তু ফুলইতে চলে আসছে। আমরা জাস্ট এটা পজিশনিং এভাবে করে দিলাম, এবং এটার যে উপর থেকে ভার্টিক্যাল লাইন পড়তে শুরু হবে, এটা লাইন হাইট ডিজাইন ডিজাইন করলে এরকম হয়ে যাবে। আমরা এখানে ইমেজটা দিব, এইটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ, এই কলামের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিব, দিয়ে এটার পজিশনিং করবো এইভাবে। পজিশনিং করবো হচ্ছে রাইট অ্যালাইন, মানে এই পাশ থেকে শুরু হবে আর এই পাশ থেকে যখন ছোট ডিসপ্লে আসবে ইমেজটাকে আস্তে আস্তে কাটতে 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 দিকে দিকে আসবে আর কি। ইমেজের কোয়ালিটি নষ্ট হবে না, ইমেজ সাইজটা নষ্ট হবে না, ডিজাইনটা সেম টু সেম থাকবে। এটা জটিল মনে হচ্ছে, আপনারা যখন কাজ করবো আপনি দেখতে পাবেন যে বিষয়টা সহজ হয়ে যাবে। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই এই সেকশনের মধ্যেও না, এই সেকশনের মধ্যেও না, এইটা দেখেন মিডিলে আছে। মানে এটা কি করা যায়? তো আমরা সবসময় যদি কারো উপরে কেউ থাকে, তার মানে নিচের থেকে দিব, মাইনাস পয়েন্ট উপরে উঠাবো, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ওয়ে। এটা সবচেয়ে সহজ হয়, এই কারণে আমরা এটাই করি। তে আমরা এই সেকশনের কাজ প্রায় শেষ। এই সেকশনের মধ্যে কি করবো, এটা হচ্ছে হেডিং ওয়ান, একটা হেডিং হেডিং নেবো, হেডিং নেবো, এটা হচ্ছে টেক্সট টেক্সট এডিটর নিব, দুইটা বাটন নিব। এবং দুইটা বাটনের ক্ষেত্রে ওই এরকম দুটো বাটন দেবে পাশাপাশি ভাবে থাকবে না। আমরা একটা কন্টেনার নেব, কন্টেনারের অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবো, লেফট টু রাইট করে দেবো, রাইট করে দিয়ে এটা দুইটা বাটন ওখানে পাশাপাশি রেখে দিয়ে রাখতে পারবো, সমস্যা নেই। এটা কন্টেনার নিতে হবে, কন্টেনারের মধ্যে দুইটা বাটন নিতে হবে। এটা হচ্ছে বিষয়। আর এটা তো এটা বুঝাইলাম। এখন চলে আসবো, দেখেন এতটুকু একটা সেকশন, আর নিচের এতটুকু একটা সেকশন, এবং এই সিম্পল এই বিষয়টুকু একটা সেকশন। আমরা দেখতে পাচ্ছি আমরা সেকশন কোনটা কোন সেকশনের মধ্যে রাখবো। অনেকে কি করে যে এতটুকু আলাদা সেকশন করলাম, এতটুকু আলাদা সেকশন করলাম, তাহলে আমাদের ওয়েবসাইটটা এসইওর জন্য গুগলের বট, গুগলের বিভিন্ন সফটওয়্যার আছে, বট আছে, তারা এসে গুগল আমার পুরো ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখবে, কন্টেন্ট গুলাকে পড়বে, এবং আমরা যে ট্যাগ গুলা দিচ্ছি, এই যে H1 H2 প্যারাগ্রাফ, তারপরে আমরা বিভিন্ন যে এ ট্যাগ, লিঙ্ক ট্যাগ, এই ট্যাগ গুলাকে দিয়ে মানে গুগল সার্চ রেজাল্টে নিয়ে যাবে, এসইও তে নিয়ে নিয়ে যাবে, এরকম বিষয় আছে। তো ওই কারণে আমরা এইটা একটা সুন্দর অর্গানিক ওয়েতে করবো, যাতে গুগলে বট দেখে বুঝতে পারে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, মানে ওই এইচটিএমএল কোড পড়ে পড়ে ওরা বুঝতে পারে। আর তো আমার কথা বুঝবেন, আমাদের ভিজুয়ালি আমরা কি রং করছি, আচ্ছা এটা সাদা করছি, এটা সাদা করছি, আমি বোঝাতে যাচ্ছি যে দুইটাই আহ, একই সেকশন, কিন্তু আসলে তো তা না। আমরা ভিতরে কোডিং এর মধ্যে রাখছি যে আলাদা করে দিছি, তাহলে তো হচ্ছে না। আমাদের কোডিং এর মধ্যেই সেকশনটা ঠিক রাখতে হবে, তাহলে মানে গুগলের বটটা সহজে বুঝতে পারবে। এটা হচ্ছে বিষয়। আমাদের টার্গেট হচ্ছে এটা না, জাস্ট ডিজাইনটা ঠিক ঠিক করা না, আমাদের টার্গেট হচ্ছে ওয়েবসাইটটা যেন বিজনেস করে, ওয়েবসাইট করে বিজনেস পারপাসে, গুগলে র্যাঙ্ক করানোর জন্য, সবকিছু চিন্তা ভাবনা করে। তা আমরা ওইভাবে ডিজাইনটা করব। একজন প্রফেশনাল ডিজাইনাররা সব কথা চিন্তা ভাবনা করেই ডিজাইনটা করে। উম, এখন এটা চলে গেল, এইটা মূল সেকশন হচ্ছে এটা, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এতটুকু একটা সেকশন, এবং এই যে এই হেডিং থেকে টেক্সট এডিটর সহকারে এইটা একটা সেকশন, এবং এটা একটা আলাদা সেকশন, দেখে বুঝতে পারতেছেন। এবং এতটুকু একটা সেকশন, এটা আলাদা একটা সেকশন, এবং এটা এফএকিউ একটা সেকশন। এটা হচ্ছে ফুটার, ওয়েবসাইটের যে সবার নিচে যেটা থাকে এটা ফুটার বলি আমরা। তাহলে এখন এই সেকশনটা কিভাবে করতে পারি? এই সেকশনে প্রথম যে কাজ, যে ওইটাই হচ্ছে আমাদেরকে এই পূর্বের সেকশনের জন্য আমাকে আগে একটা ইমেজ বানাইতে হবে। এই যে এইটাকে এই কাজটা করতে হবে। আমরা সেকশনটা নিব ঠিক আছে, কিন্তু এটা তো ইমেজ, ইমেজ রাখার জন্য শুরুতে এই সেকশনের মধ্যে ডিজাইনটা হবে এইরকম। প্রথমে একটা সেকশন নিলাম, সেকশনটাতে আমরা কন্টেনার নিলাম, প্রধান কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে সাব কন্টেনার নিলাম, সাব কন্টেনার উইথটা হবে 100% হবে।
এবং এটা উপর থেকে নিচের দিকে হবে। আমি বলি উপর থেকে নিচের বিষয়টা এই যে এরকম। এই যে আমরা ডিজাইনটা করছি, এই যে উপর থেকে নিচে, এই যে কলাম ভার্টিক্যাল অ্যালাইন্ড ডিরেকশন যেটা, আর রো কলাম, এই যে এই বিষয়টা। তো এটা উপর থেকে নিচের দিকে হবে, এবং আমরা প্রথম যেটা নেবো এটা 100%, এটার যে উইথ আছে ওই উইথটাই দিব, দিয়ে পজিশনিং করে আমরা এইভাবে এখানে এটা এর মধ্যে রাখতে পারবো। লেফট অ্যালাইন করে দিলাম, দিয়ে এটা এই বরাবর মাঝখানের উপরে ওটা ডিজাইনটা করলাম, এই নিচের সেকশন দিয়েই করবো এবং ওটা উপরে উঠে যাবে। এবং আর নিচের যেটা আছে এটা করব হচ্ছে আমরা, এটা দেখেন এবারে নিচেও আসছে, এটা একটা ঝামেলার বিষয় আছে। ঝামেলা কিছু না, আবার নিচের সেকশনটাকে একটু মাইনাস দিয়ে উপরেও তুলে দিলাম, তাহলে ওভাররাইড করবে, কোনো সমস্যা নাই। এখন আমরা করব হচ্ছে, এটা তো প্রধান যে বিষয় নিলাম, প্রধান কন্টেনার এবং সাব কন্টেনারের মধ্যে ডিজাইনটা করলাম। এটাও একটা সাব কন্টেনার, এটা একটা সাব কন্টেনার নিব। এই সাব কন্টেনারের মধ্যে, এই সাব কন্টেনারের মধ্যে থাকবে হচ্ছে এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ বিষয়টা একটা সাব কন্টেনারের মধ্যেই থাকবে, এবং ওই সাব কন্টেনারের মধ্যে আবার একটা সাব কন্টেনার নিব, এবং ওই কন্টেনারের মধ্যে এই ডিজাইনটা হবে, এবং এর এর মধ্যে আবার আরেকটা সাব কন্টেনার নেবো, ওই সাব কন্টেনারের মধ্যে আবার এটার ভিতরে থাকবে আরেকটা সাব কন্টেনার হবে, এটা ডুপ্লিকেট করে এটা মানে উল্টা করে দেবো জাস্ট। এই সিম্পল এই ডিজাইনটা এইভাবেই হবে।